টেক নিউজের শুরুতে স্পয়লার, আজকের ভিডিওতে গিভঅ্যাওয়ে থাকবে, দুজন লাকি উইনার পেয়ে যাবেন দুইটা দারুণ ব্লুটুথ স্পিকার। কিভাবে অংশগ্রহণ করবেন অবশ্যই জানাবো। কেমন আছেন আপনারা সেটা আগে বলুন। আজকের টেক নিউজের শুরুতে আরেকটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। স্যামজনের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট খোলা হয়েছে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, টিকটকে আমাদের অ্যাকাউন্ট রয়েছে। সার্চ দিলে আপনি আরো অনেক ফেক অ্যাকাউন্ট পাবেন, বাট আমাদের অফিসিয়াল অ্যাকাউন্ট আছে। ওইটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। যারা টিকটক ফলো করেন, আশা করছি আমাদের এই নতুন অ্যাকাউন্টটাতে ফলো করবেন এবং আমাদের ওখানে দারুণ দারুণ সব ভিডিও পেয়ে যাবেন। আমি জানি এখন অনেকেরই প্রশ্ন থাকবে, স্যাম ভাই কেন ভাই টিকটকেই কেন যাইতে হলো? নো, টিকটকে গিয়ে আপনারা রেগুলার যে সমস্ত ভিডিও দেখে আসছেন ওই লালা ওরকম কিছু আমরা করতে যাচ্ছি না। আমরা চাচ্ছি টিকটকেও স্ট্যান্ডার্ড ভিডিও আপলোড করার জন্য টিকটক প্ল্যাটফর্মটাকে আরেকটু উন্নত করা উচিত, অ্যাটলিস্ট বাংলাদেশিদের জন্য। মানুষজন টিকটকটাকে যেভাবে ভাবতো সেই জায়গা থেকে মনে বেরিয়ে আসা উচিত। টিকটকে আপনারা দেখবেন 10 মিনিট স্কুলের ভিডিও আছে, ঠিক তেমনি ভাবে আমরা চাচ্ছি টেকনোলজিক্যাল যে ভিডিওগুলো সেইগুলোর একটা সুন্দর জায়গা ওখানে তৈরি করে দিতে। আপনাদের কি মতামত এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যে টিকটকে যাচ্ছি, টিকটকে যে আমরা ভালো ভিডিও দেওয়ার ট্রাই করছি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন সেটাই আপনি আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যারা আজকে কমেন্ট করবেন তাদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে দুজন লাকি উইনার। আপনার মতামত যাই থাকুক সেটা কোনো সমস্যা না, ভালো হোক নেগেটিভ হোক যে কোনো কিছু আপনি করতে পারেন। আর গিভঅ্যাওয়ে রেজাল্ট দেওয়া হবে 28 তারিখ। জাস্ট কয়েকদিনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এরকম দারুণ দুইটা ব্লুটুথ স্পিকার। ওকে, টেক নিউজ তাহলে শুরু করছি। ফার্স্টে একটু রিয়েলমি দিয়ে শুরু করা যাক। রিয়েলমি জিটি নিও 5 তো লঞ্চ হলো, তো রিয়েলমি জিটি নিও 5 লাইট অথবা রিয়েলমি জিটি নিও SE এরকম নামের কোনো একটি স্মার্টফোন আসার সম্ভাবনা আছে এবং এর ব্যাপারে মোটামুটি কিছুটা আমরা এখন জানতে পারছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2 এরকম প্রসেসর দিয়ে আসার কথা রয়েছে ওই স্মার্টফোনে। ক্যামেরা সেকশনে 64 মেগাপিক্সেল মেইন শুটার, যা সনিরও না স্যামসাংয়েরও না, অমনিভিশনের সেন্সর। আর ব্যাটারি 5500 mAh 100 ওয়াটের চার্জার দিয়ে আসবে। OnePlus Nord সিরিজের আপকামিং স্মার্টফোন OnePlus Nord 3 আগামী জুন অথবা জুলাই মাসের মধ্যেই লঞ্চ হবে এবং হতে পারে বাংলাদেশেও এটা অফিসিয়ালি আসতে পারে। স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্রসেসর হিসেবে থাকবে। এছাড়াও ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে সেখানে। ক্যামেরায় 50, 8 এবং 2 আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেল। 5000 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের চার্জার দিয়ে আসতে পারে এই স্মার্টফোন। তবে এবারে র্যামটা নাকি অনেক বড় সড়ো হতে যাচ্ছে। 8GB র্যাম ভ্যারিয়েন্টও পাওয়া যাবে, 16GB র্যাম ভ্যারিয়েন্টও পাওয়া যাবে। ভাই ব্রাদার, আজকে কিন্তু আমাদের চ্যানেলে আরও একটা স্পেশাল ভিডিও আপলোড করা হয়েছে স্ক্যাম নিয়ে। বিষয়টা হলো, আপনারা এখন রিয়েলমি, রেডমি এদের কিন্তু দেখবেন অনেক ধরনের গ্যাজেট মার্কেটে পাওয়া যায়। তো আমরা মার্কেটে বেশ কিছু ফেক ক্লোন গ্যাজেট খুঁজে পেয়েছি, যেগুলো নিয়ে আজকের ভিডিওটা। এবং আমার মনে হয় এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত যারা কিনা গ্যাজেট প্রেমী। ডেসক্রিপশনে ওই লিঙ্কটাও দেওয়া থাকবে, টিকটকের লিঙ্ক এবং ওই লিঙ্ক। স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশন স্মার্টফোনটি আসতে পারে বলে হালকা পাতলা বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এইটা কিন্তু S23 নয়, এটা S22। আমার কাছে এই মুহূর্তে S22 এবং S23 আলট্রা দুটোই অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে এটার কোনো কম্পারিজন করা যায় কিনা। অলরেডি কিন্তু আমরা আইফোনের সাথে কম্পারিজন করছিলাম, তো আমরা চেষ্টা করছি এটারও একটা ভিডিও দেওয়ার জন্য। আশা করছি আপনারা খুব শীঘ্রই ভিডিও পেতে যাচ্ছেন। যা বলছিলাম, স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশন স্মার্টফোনটি আসতে পারে এবং যা শোনা যাচ্ছে এতে নাকি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 এই প্রসেসর দিয়ে আসারই পসিবিলিটি আছে। এটা কিন্তু বেশ ভালো একটি প্রসেসর। তো যদি কিনা স্যামসাংয়ের এই স্মার্টফোনটি আসে তাহলে যেটা দাঁড়াবে মোটামুটি হাই মিড রেঞ্জের মধ্যে আমরা পাওয়ারফুল কিছু পেতে যাচ্ছি। এই মুহূর্তে আপনারা যে ছবিগুলো দেখছেন এটা স্যামসাং গ্যালাক্সি A54 রেন্ডার। স্মার্টফোনটির ডিজাইন এমন হওয়ার পসিবিলিটি আছে। তবে স্মার্টফোনটি কী নিয়ে আসছে সে ব্যাপারে কিন্তু এখন মোটামুটি নিশ্চিত। Exynos 1380 প্রসেসর সেকশনে থাকবে আর কি। এছাড়াও 6.4 ইঞ্চের 120 হার্টজ হাই রিফ্রেশের প্যানেল থাকবে, অ্যামোলেড প্যানেল। ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল মেইন শুটার, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, 5 মেগাপিক্সেলের ডেপথ আর ম্যাক্রো। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের হওয়ার পসিবিলিটি আছে। এদিকে ওপো বাংলাদেশের কথা বলছিলাম, নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। এই তো 27 না 28 তারিখে তো লঞ্চ হতে যাচ্ছে। আমাদের চ্যানেলেও রিভিউ পেয়ে যাবেন। ওপো রেনো সিরিজে নতুন স্মার্টফোন নিয়ে আসছে, রেনো 8 সিরিজের স্মার্টফোন। তো ওপো প্রেমীরা একটু নড়চড়ে বসতে পারেন। স্মার্টফোনটা বেশ সুন্দর, দেখতে খুবই সুন্দর, যেটা বড় আমরা দেখছি, ভিতরে ফাঁকা, উপরে ঝাঁকানাকা। আমি শিওর আপনারা অনেকেই রেডমি নোট 12 সিরিজের ফোন হয়তো কিনে ফেলছেন অথবা কেনার জন্য ওয়েট করে আছেন, হয়তো কিনবেন। বাট অন্যদিকে রেডমি নোট 13 সিরিজের ব্যাপারে আমরা এখন জানতে পারছি। এবছরের শেষ দিক থেকে স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে। তো এবারে তো আমরা দেখতাম মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 দিয়ে আসলো, কিন্তু পরবর্তী সিরিজ সেখানে হয়তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 7780G দিয়ে আসার পসিবিলিটি আছে। 7780, হ্যাঁ, মোটামুটি ভালো একটা প্রসেসর। তো হতে পারে আমরা ভালো প্রসেসর দিয়ে একটু কম দামে ফোন পেলেও পেতে পারি। এদিকে রিয়েলমি নতুন একটি স্মার্টফোন গিগবেঞ্চ সার্টিফিকেশন সাইটে লিস্টিং হয়েছে এবং অলরেডি তার স্কোরও চলে আসছে। মাল্টি করে স্কোর করেছে কিন্তু 1463 এবং সিঙ্গেল করে স্কোর করছে 376। এটা রিয়েলমি C55, রিয়েলমির C সিরিজের স্মার্টফোন, যেটা বলা যায় একটু ওই যে কম মিড রেঞ্জের মধ্যে মোটামুটি কিছু দেওয়ার ট্রাই করে আর কি। তো এই ছিল আজকে টেক নিউজ। আমরা কমেন্ট সেকশনে চলে যাই। প্রথম কমেন্টটি করছেন বিডি লেজেন্ড। উনি লিখছেন, ভাইয়া কিছু ডিএসএলআর ক্যামেরার রিভিউ দেন লো প্রাইসে প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, ডিএসএলআরের রিভিউ খুব শীঘ্রই আসছে না, তবে অ্যাকশন ক্যামেরার রিভিউ আসছে এবং ইনস্টা 360
এই ক্যামেরার রিভিউ আসছে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে, আমরা অলরেডি ব্যবহার করছি। এমডি শামসুল হক ভাই, সাধারণ অ্যান্ড্রয়েড ফোনে কি এই পেন ব্যবহার করা যায়? স্টাইলাসের কথা বলছিলেন। হ্যাঁ ভাইয়া, আপনার অ্যান্ড্রয়েড ফোনটাতে আপনি এই ধরনের স্টাইলাস ব্যবহার করতে পারবেন। আমরা রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে 2-3টে স্টাইলাস দেখানো হয়েছিল। এফবি তানভীর ভাই, ওপো রেনো 8 প্রো এর রিভিউ চাই, আশা করি তাড়াতাড়ি পাবো। আচ্ছা, ওপো রেনো 8 প্রো এটা বাংলাদেশে তো লঞ্চ হবে না, আর আনঅফিসিয়ালভাবেও মনে হয় পাওয়া যায় না, তাই রিভিউটা আসলে দেওয়া এই মুহূর্তে হয়তো সম্ভব হবে না। আমি শুধু এই ভাইয়ের না, আরও বেশ কয়েকজনের কমেন্ট পেলাম, যে কারণে কমেন্টটা নেওয়া। তো আমি ট্রাই করবো, যদি পাওয়া যায় অবশ্যই রিভিউ দেওয়ার ট্রাই করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গিভওয়েতে অংশগ্রহণ করতে ভুলবেন না। রেজাল্ট পাবেন 28 তারিখে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।